আমেরিকা এবং ভারতের মধ্যে হাজার হাজার কোটি টাকার একটা আন্তর্জাতিক চুক্তি, সেটা শুধুমাত্র ভেস্তে গেছে একটা ফোন কলের কারণে। শুনতে হাস্যকর লাগছে, সেটাই স্বাভাবিক, কিন্তু আধুনিক বিশ্ব রাজনীতিতে এটা এখন স্বাভাবিক বাস্তবতা। এখানে আর শুধু অর্থনীতি কাজ করে না, এখানে কাজ করে চরম ইগো, পাওয়ার পেলে আর ব্যক্তিগত অপমানবোধ। আজকের দুনিয়ায় আমরা যাকে ট্রেড ডিল বলি, সেটা আসলে কাগজে লেখা কিছু শর্তের চেয়ে অনেক বড়। এর পেছনে থাকে রাজনীতি, মিডিয়া ন্যারেটিভ আর নেতা নেতৃত্বের ব্যক্তিত্ব। একদিকে এমন একজন নেতা যিনি বিশ্বাস করেন বিশ্ব তার নিয়মেই চলবে, অন্যদিকে এমন একটা দেশ যে ধীরে ধীরে বুঝে গেছে নিজের সম্মান আর সার্বভৌম সিদ্ধান্তের কোনো বিকল্প হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্ক কি সত্যি এতটা ব্যক্তিগত হয়ে যাওয়া উচিত? একটা দেশের ভবিষ্যৎ কি নির্ভর করবে কে কাকে ফোন করলো আর কে ফোন করলো না এই হিসাবের ওপর, নাকি এর পিছনে আরও গভীর কোনো কৌশল লুকিয়ে রয়েছে? এই ভিডিওতে আমরা ঠিক সেটাই বোঝার চেষ্টা করব। আবেগ নয়, স্লোগান নয়, বরং তথ্য, প্রেক্ষাপট আর ঠান্ডা মাথার বিশ্লেষণ দিয়ে। কারণ গল্পটা শুধু একটা ফোন কলের নয়, গল্পটা হলো বদলে যাওয়া বিশ্ব ব্যবস্থার। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে গোটা বিশ্বে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, এই ঘটনা তিনি ভারতের ওপরও চালাতে চাইছেন। আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আন্তর্জাতিক কূটনীতিতে কি এখন আর নীতির গুরুত্ব আছে, নাকি সব কিছুই ঘুরে ফিরে ব্যক্তিগত অহংকার আর ইগোর লড়াই পৌঁছে যাচ্ছে? কারণ যেটা আমরা এখন ভারত আমেরিকা সম্পর্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেটা কেবল দুটো দেশের মধ্যে একটা ট্রেড ডিল আটকে যাওয়ার গল্প থাকছে না। এর পিছনে রয়েছে ক্ষমতা, ইগো এবং বিশ্ব রাজনীতির একটা অস্বস্তিকর বাস্তবতা। আমেরিকার এক শীর্ষ বাণিজ্য কর্মকর্তা প্রকাশ্যে দাবি করেছেন, ভারত ও আমেরিকার মধ্যে একটা বড় ট্রেড ডিল প্রায় চূড়ান্ত হয়ে গেছিল। সব শর্ত নিয়ে আলোচনা, ট্যারিফ কত হবে, কোন খাতে কি ছাড় দেওয়া হবে, সব কিছুই নাকি ঠিকঠাক চলছিল। শেষ মুহূর্তে নাকি একটা বিষয় বাকি ছিল, ভারতের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে ফোন করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে হবে। আর এখানেই সমস্যা শুরু হয়ে গেল। আমেরিকার বক্তব্য অনুযায়ী ভারত এই শর্তে রাজি হয়নি। কোনো দেশের প্রধানমন্ত্রী কি আদৌ অন্য দেশের রাষ্ট্রপ্রধানের ইগো সন্তুষ্ট করার জন্য আলাদা করে ফোন করবেন? এই প্রশ্নেই নাকি আলোচনা থেমে গেছে। আর এরপরে ট্রাম্প ক্রমশ রেগে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে, একটি দেশের সঙ্গে আরেকটি দেশের অর্থনৈতিক সম্পর্ক সত্যিই কি একটা ফোন কলের উপর নির্ভর করবে? অবশ্য আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প প্রায় এমন মন্তব্য করছেন যেগুলো সরাসরি ভারতের নেতৃত্বকে লক্ষ্য করে। অনেকের মনেই প্রশ্ন উঠছে, এটা কি সেই ট্রাম্প যিনি একসময় ভারতের পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন? তাহলে হঠাৎ করে এমন পরিবর্তন কেন? তিনি পাল্টে খাচ্ছেন কেন? এখানে দেখুন, একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, আমেরিকা রাষ্ট্র হিসাবে ভারতের বিরোধী নয়। আজও বহু মার্কিন কোম্পানি ভারতে বিনিয়োগ করতে আগ্রহী দেখাচ্ছে। সমস্যা মূলত রাজনৈতিক নেতৃত্বের কাছেতে, বিশেষ করে যখন সিদ্ধান্তগুলো যুক্তির বদলে ব্যক্তিগত অপমানবোধ থেকে নেওয়া হয়। ক্ষমতা যখন সীমাহীন হয়ে যায়, তখন ইগো অনেক সময় সীমা ছাড়িয়ে যায়। আর একজন ক্ষমতাশালী মানুষ যদি মনে করেন তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে, তাহলে তার প্রভাব শুধু ব্যক্তিগত পর্যায়ে থাকে না, পুরো আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে। এখন আমেরিকার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটাও একমাত্র সত্য, এমনটা ধরে নেওয়ার কোনো কারণ থাকছে না। ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে আগেও বহুবার দেখা গেছে বাস্তবের চেয়ে দাবি অনেক বড় হয়। অনেক কথা বলা হয় যেগুলোর সঙ্গে পরে বাস্তবের মিল থাকে না। আর একটা দিকও এখানে গুরুত্বপূর্ণ, এই ধরনের বক্তব্য কি কেবল ট্রেড ডিল নিয়ে হতাশা প্রকাশ, নাকি এর পিছনে অন্য কোনো কৌশল থাকছে? আমেরিকা বহু দেশই এমন পরিস্থিতিতে সরকারকে অস্বস্তিতে ফেলতে চেয়েছে যখন তারা পছন্দ মতো সিদ্ধান্ত পায় না। প্রকাশ্যে এইভাবে কোনো দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা ভবিষ্যতের আলোচনাকে আরও কঠিন করে তুলছে। কারণ কূটনীতিতে বিশ্বাস ভেঙে গেলে চুক্তি কাগজে থাকলেও বাস্তবে এগোয় না। এর মধ্যেই আমেরিকার বিভিন্ন মহল থেকে পরস্পর বিরোধী বার্তা আসছে। একদিকে বলা হচ্ছে ফোন কল হয়েছিল, অন্যদিকে বলা হচ্ছে আদৌ কোনো যোগাযোগই করা হয়নি। এই অসঙ্গত বার্তাগুলোই প্রমাণ করে নীতির চেয়ে আবেগই এখানে বেশি কাজ করেছে। একই সঙ্গে আরেকটা বড় বিষয় সামনে চলে আসছে, এনার্জি পলিটিক্স।
ভেনেজুয়েলার তেল, রাশিয়ার তেল, চীনের ভূমিকা সব মিলিয়ে ভারত আজ একটা গুরুত্বপূর্ণ ক্রেতা। আর এই কারণেই ভারতকে ঘিরে আমেরিকার আরও হতাশা বাড়ছে। কিন্তু বাস্তবটা হলো ভারত এখন আর একা কোনো একটি দেশের উপর নির্ভরশীল নয়। গত কয়েক বছরে ভারত একের পর এক বড় বড় ট্রেড চুক্তি করেছে। ইউরোপ, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, এশিয়ার একাধিক দেশ সব দিকেই ভারত তার অর্থনৈতিক সম্পর্ক ছড়িয়ে দিচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে বিশাল ট্রেড ডিলের আলোচনা চলছে তা সাইন হয়ে গেলে ভারতের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হবে। সেই পরিস্থিতিতে যদি ভারত আমেরিকা ট্রেড ডিল নাও হয় তাহলে সেটাকে আর ভারতের জন্য একটা বড় ধাক্কা বলা যাবে না এই মুহূর্তে। বরং উল্টো প্রশ্ন উঠে যায়, যখন একদিকে ট্রেড ডিলের কথা বলা হচ্ছে আর অন্যদিকে 500% ট্যারিফের হুমকি দেওয়া হচ্ছে, তখন সেই ডিলের মূল্যটাই বা কী? এদিকে আমেরিকার সুপ্রিম কোর্টে ট্রাম্পের ট্যারিফ নীতি নিয়ে যে মামলা চলছে তার রায় পুরো বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। যদি আদালত এই ট্যারিফকে বেআইনি ঘোষণা করে তাহলে ভারত কার্যত কিছু না করেই লাভবানটা হবে। সত্যি বলতে কি, এই মুহূর্তে একটা অনিশ্চিত নেতৃত্বের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করা যে কোনো দেশের পক্ষেই ঝুঁকিপূর্ণ। আজ যা বলা হচ্ছে কাল সেটা ঠিক উল্টো বলা হচ্ছে। এই পরিস্থিতিতে ধৈর্যই সবচেয়ে বড় কৌশল বলে মনে করা হচ্ছে। আর যদি ধরে নেওয়াও যায় যে প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে ফোনটা এড়িয়ে গেছেন, ধরেননি, তাহলেও তার পিছনে যুক্তি আছে। কারণ ট্রাম্পের অতীত রেকর্ড বলে ব্যক্তিগত কথোপকথনকেও তিনি জনসমক্ষে এনে রাজনৈতিক প্রচারে ব্যবহার করতে লজ্জাবোধ করেন না। একজন বিশ্বনেতার পক্ষে এই ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়া স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য নয়। আজ আমরা দেখছি ইউরোপ ধীরে ধীরে আমেরিকার ওপর নির্ভরতা কমাতে চাইছে। প্রতিরক্ষা, শক্তি, বাণিজ্য সব ক্ষেত্রেই বিকল্প পথ খোঁজা হচ্ছে। আগামী এক দশকে বিশ্ব রাজনীতির ভারসাম্য অনেকটাই বদলে যেতে পারে। আর সেই বদলে যাওয়া বিশ্বে ভারত একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে। এই কারণেই বলা যায় এই পুরো বিষয়টা শুধু একটা ট্রেড ডিল আটকে যাওয়ার গল্প থাকছে না। এটা ইগো বনাম কৌশল, অস্থিরতা বনাম ধৈর্য, আর পুরনো দাদাগিরি বনাম নতুন বহুমুখী বিশ্ব ব্যবস্থার লড়াই। এই বিষয় নিয়ে আমরা পরবর্তীকালে আরও আপডেট আপনাদেরকে দেব। সবশেষে একটা কথাই সবচেয়ে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, এই গোটা ঘটনাটা কেবল ভারত আমেরিকার মধ্যে আটকে থাকা একটা ট্রেড ডিলের শুধু গল্প নয়। এটা আসলে বর্তমান বিশ্ব রাজনীতির মানসিকতার প্রতিফলন, যেখানে নীতি, কূটনৈতিক শালীনতা কিংবা পারস্পরিক সম্মানের চেয়ে অনেক বেশি জায়গা দখল করে নিয়েছে ব্যক্তিগত ইগো, ক্ষমতার প্রদর্শন আর রাজনৈতিক নাটক। একসময় আন্তর্জাতিক সম্পর্ক মানে ছিল দীর্ঘ আলোচনার টেবিল, নীরব কূটনীতি, পর্দার আড়ালে সমঝোতা করে নেওয়া। আজ সেই জায়গাটা দখল করেছে টুইট, মিডিয়া স্টেটমেন্ট আর প্রকাশ্যে একে অপরকে চাপে ফেলার ষড়যন্ত্র। এই পরিবর্তন শুধু আমেরিকার ক্ষেত্রেই নয়, গোটা বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রেই প্রযোজ্য। তবে সমস্যা শুরু হয় তখনই যখন এই আচরণ সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর নেতৃত্ব থেকে আসছে। ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে আমরা বহুবার দেখেছি রাষ্ট্র পরিচালনার চেয়ে ব্যক্তিগত ভাবমূর্তি এবং আধিপত্য বজায় রাখাটাই যেন বেশি গুরুত্বপূর্ণ তার কাছে। তার রাজনৈতিক স্টাইলটাই হচ্ছে এমন, যেখানে তিনি চান সবাই জানুক কে ক্ষমতার কেন্দ্রে আছে। আর এই মানসিকতার সঙ্গে যদি কোনো দেশ বা নেতা তাল মেলাতে না চায় তাহলে সেখানে সংঘাত তৈরি হয় স্বাভাবিক। ভারতের অবস্থানটা এখানে আলাদা। আজকের ভারত আর আগের মতো কেবল একটা উদীয়মান অর্থনীতি থাকছে না। ভারত এখন নিজেকে একটা স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকারী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছে। আর সেই আত্মবিশ্বাসের জায়গা থেকেই ভারত সম্ভবত বুঝে গেছে সব সম্পর্কই সমান হওয়া উচিত। কোনো সম্পর্কই একতরফা অহংকারের উপর দাঁড়াতে পারে না। একটা ফোন কলকে কেন্দ্র করে যদি সত্যিই এত বড় একটা বাণিজ্যিক সমঝোতা আটকে যায় তাহলে সেটা কেবলমাত্র ফোনের ব্যর্থতা নয়, এটা মানসিকতার ব্যর্থতা। কারণ রাষ্ট্রপ্রধানদের মধ্যে যোগাযোগ কোনো ব্যক্তিগত অনুগ্রহ নয়, এটা রাষ্ট্রের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত। সেখানে শর্ত চাপিয়ে দেওয়া মানে আসলে অপরপক্ষকে ছোট করে রাখা। এই প্রেক্ষাপটে ভারতের নীরবতা বা সংযমকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটাকে কৌশল বলাই বেশি যুক্তিসঙ্গত। কারণ বিশ্ব রাজনীতিতে সবসময় চিৎকার করে কথা বললেই শক্তি প্রমাণ হয় না, অনেক সময় অপেক্ষা করাটাই সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে স্পষ্ট,
আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতি এই মুহূর্তে অত্যন্ত বাজে জায়গায় রয়েছে, অত্যন্ত অস্থির। প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা পর্যন্ত চলছে। দেশের মধ্যেই আন্তর্জাতিক চাপ বাড়ছে, জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে, তারা শান্তি পাচ্ছেন না। এই অবস্থায় আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিগুলোও স্বাভাবিকভাবে অনিশ্চিত হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে ভারতের মতো একটা দেশ যদি সাবধানে পা না ফেলে, সেটাকে দোষের চোখে দেখার কোনো কারণ নেই। কারণ আজ যে ডিল করা হবে সেটার ফল ভোগ করতেই হবে বহু বছর ধরে। আর যদি সেই ডিলের ভিত্তি অনিশ্চিত হয়ে পড়ে, তাহলে সেটা ভবিষ্যতে সমস্যাই বাড়াবে। এখানেই ভারতের বহুমুখী কূটনীতির গুরুত্ব বোঝা যাচ্ছে। ভারত একদিকে ইউরোপের সঙ্গে সম্পর্কটা মজবুত করছে, অন্যদিকে মধ্যপ্রাচ্য, এশিয়া, এমনকি আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দিকেও নজর দিচ্ছে। অর্থাৎ এক দরজা বন্ধ হলে ভারতের সামনে আরও 10টা দরজা খোলা রয়েছে। এই পরিবর্তনটাই আসলে অনেকের অস্বস্তির কারণ, বিশেষ করে আমেরিকার। কারণ এতদিন ধরে বিশ্ব অর্থনীতি একটা নির্দিষ্ট শক্তিকেন্দ্রিক কাঠামোর ওপর দাঁড়িয়েছিল। এখন সেই কাঠামো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, নতুন শক্তি উঠে আসছে বাজারে, নতুন সমীকরণ তৈরি হচ্ছে। আর এই পরিবর্তন সবসময় পুরনো ক্ষমতাধরদের জন্য অস্বস্তিকর। আমেরিকার হতাশা ঠিক এই জায়গাতে। ভারত এই মুহূর্তে আর বাধ্য নয় শুধু একটা দেশের উপর নির্ভর করতে। তেল হোক কিংবা প্রযুক্তি হোক বা বিনিয়োগ, সব ক্ষেত্রেই ভারতের বিকল্প থাকছে। আর এই স্বাধীনতায় ভারতের এখন সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। আরেকটা বাস্তবতা হলো, বিশ্ব রাজনীতিতে এখন অর্থনীতির চেয়ে ভূ রাজনীতির প্রভাবটা অনেকটা বেশি। নিরাপত্তা, শক্তি সরবরাহ ব্যবস্থা সব কিছুই এখন কৌশলগত অস্ত্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত নিজেকে এমনভাবে স্থাপন করতে চাইছে যাতে কোনো একক শক্তির খামখেয়ালিতে তাদের ভবিষ্যৎটা আটকে না যায়। ডোনাল্ড ট্রাম্পের 500% শুল্ক, এই কথাগুলো শুনতে যতটা ভয়ঙ্কর লাগছে, বাস্তবে তার কার্যকারিতা ততটাই প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। কারণ আজকের বিশ্বে কোনো দেশই একা সিদ্ধান্ত নিতে পারে না। অতিরিক্ত চাপ দিলে তার প্রতিক্রিয়াও আসছে, অর্থনীতিতে, রাজনীতিতে এবং কূটনীতিতে। আর এখানেই সুপ্রিম কোর্টের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদি আদালত এই ধরনের ট্যারিফ নীতিকে চ্যালেঞ্জ করে, তাহলে ট্রাম্পের কৌশল নিজেই দুর্বল হয়ে পড়বে। সেই পরিস্থিতিতে ভারত কার্যত কোনো ঝুঁকি না নেই তখন সুবিধাজনক অবস্থানে চলে আসবে। এই পুরো ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয়। আধুনিক বিশ্বে শক্তি মানে শুধু সামরিক অর্থনৈতিক ক্ষমতা নয়, শক্তি মানে ধৈর্য, বিকল্প প্রস্তুতি আর দীর্ঘমেয়াদী কৌশল। ভারত আজকে সেই দৃষ্টিভঙ্গির দিকেই এগিয়ে যাচ্ছে। হয়তো সব সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে জনপ্রিয় নয়, হয়তো সব জবাব তৎক্ষণাৎ দেওয়াও হচ্ছে না, কিন্তু দীর্ঘমেয়াদে এই সংযমই ভারতের পক্ষে লাভজনক হতে পারে। আরেকটা বিষয় ভুললে চলবে না, বিশ্ব রাজনীতিতে বন্ধুত্ব কখনো স্থায়ী নয়, স্বার্থই সেখানে স্থায়ী হয়। আজ যে দেশ বন্ধু, কাল সেই কঠিন শর্ত চাপিয়ে দিতে পারে। তাই এখানে আবেগ নয়, কঠিন বাস্তবই হচ্ছে মুখোমুখি হয়ে গেলে তখনই আমরা বুঝতে পারি। এই কারণেই বলা যায়, ভারত আমেরিকার সম্পর্কের ভবিষ্যৎ এখনও শেষ হয়নি। এই অধ্যায়টা হয়তো আপাতত থমকে আছে, কিন্তু এখনও সবটা শেষ হয়নি। নেতৃত্ব বদলাতে পারে, পরিস্থিতিও বদলাতে পারে, সমীকরণও পাল্টাতে পারে, কিন্তু যেটা বদলাবে না সেটা হচ্ছে ভারতের অবস্থান একটা আত্মবিশ্বাসী, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকারী দেশ হিসাবে। আর এই অবস্থানই ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থায় ভারতের সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠছে। সবশেষে একটা কথা বলাই যায়, আজকে আমরা যে ছবিটা দেখছি সেটা আসলে রূপান্তরের সময়কাল। পুরনো বিশ্ব ব্যবস্থা ভাঙছে, নতুন ব্যবস্থা তৈরি হচ্ছে। এই পরিবর্তনের মধ্যে কিছুটা সংঘাত থাকবে, কিছু ভুল বোঝাবুঝিও থাকবে, কিছু নাটকও থাকতে পারে, কিন্তু যারা ধৈর্য ধরবে, কৌশল বুঝে এগোবে, শেষ পর্যন্ত তারাই লাভবান হবে। বর্তমানে আমেরিকার বাসিন্দারা ডোনাল্ড ট্রাম্পের ওপর ক্ষিপ্ত। মিড টার্ম নির্বাচন হলেই সেটা বোঝা যাবে। আমেরিকার সুপ্রিম কোর্টে কেস চলছে ডোনাল্ড ট্রাম্পের 500% শুল্ক নিয়ে। সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই অবস্থায় যদি একটা ফোন কল না করার জন্য ট্রেড ডিলটা ভেস্তে যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তার খামখেয়ালিপনা, তার হঠকারিতা, তার ইগো।